সেদিন এই লক্ষণ অবিশ্বাস করেছিল রাবণ কেমন লোক, সীতাকে কেমন অত্যাচার করে একবার দেখতে হবে না? গিয়ে যখন প্রবেশ করলাম, অশোক কাননে সীতামা বসে আছে। সীতামা বসে বসে কাঁদছে। মন্দোদরীর কাছে সুবর্ণের ভিঙ্গার নিয়ে আমার মায়ের চরণ দুটি সুন্দর করে ধৌত করে দিলাম। মন্দোদরী, এবার মায়ের পদ দুটি মুছিয়ে দাও। তাড়াতাড়ি বসন নিয়ে পদ দুটি মোছাতে যাচ্ছে ওরা। না না, বসন দিয়ে আমার মায়ের পদ মুছিয়ে দিও, মা বড় ব্যথা পাবে। মায়ের পদ যদি বসন দিয়ে মুছিয়ে দাও ব্যথা হবে। স্বামী গো, আগে লক্ষ্য করো কেসে, তারপরে পদ মুছিয়ে দাও তোমার কেসে। আগে লক্ষ্য করো কেসে, তারপরে আমার মায়ের পদ দুটি মুছিয়ে দাও তোমার কেস গুচ্ছ দিয়ে। বসেছিলাম মাতৃ পূজায় একমাত্র আমি, বসেছিলাম একমাত্র আমি। মাতৃ পূজা জানে কেবল রাবণ গুণমোহনী। আরে মাতৃ পূজা কেবল জানি রাবণ গুণমণি। পূজা সমাধিয়া যখন বাইরে আছিলাম, স্বপ্নে আমি ঠাকুর লক্ষণ দেখিবারে পেলাম। সামনে করজোরে দাঁড়িয়ে আমার কাছে কয়, অন্যায় করেছি রাবণ তোমারে জানাই। আমি হাসতে হাসতে বলেছিলাম, ঠাকুর লক্ষণ তোমার কোনো দোষ নাই, জানাই বিবরণ। যেমন তোমার মন তেমন তোমার ব্যথা হলো আমার কাছে লক্ষণ, তুমি একটু শুনে চলো। আজকে যেমন মনে অবিশ্বাস করেছিলে তুমি, আজ যেমন আমাকে অবিশ্বাস করেছ তুমি, যার জন্য অবিশ্বাস, একদিন রাম তোমাকে বর্জন করবে। রাম তোমাকে বর্জন করবে। ওগো যার জন্য তোমার এত ভালোবাসা, রাম তোমাকে বর্জন করবে, যার জন্য এত ভালোবাসা। রাম তোমাকে বর্জন করবে। আর এক কথা শুনলাম এখানে, আমি আর এক কথা শুনলাম কানে, আমায় জিজ্ঞাসা করেছে, আমার সিংহ দ্বারে চারটি বাতি, তিনটি নিভাইয়া গেছে, বাবা একটা এখনো জ্বলে রয়েছে। বলো রাবণ শুনতে চাই, তুমি ঠিক দেখ, আমার দরজায় চারটি বাতি দেওয়া আছে। এই চারটি বাতির মধ্যে তিনটে নিভিয়ে থাকার একটা জ্বলে আছে, তিনটে নিভিয়ে গেছে। তিনটে বাতি আর কোনোদিন জ্বলে না, আর জ্বলবেও না। ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ, এই চারটি বাতি আমার সিংহ দরজায় দেওয়া আছে। তার মধ্যে ধর্ম, অর্থ, কাম তিনটি বাতি নিভিয়ে গিয়েছে, আর একটা বাতি জ্বলে আছে। আমি না মরা পর্যন্ত এ বাতিটা নিভবে না, এ বাতিটা নিভে না। এর নামে হলো বাবা মোক্ষ বাতি। এ বাতিটা নিভে না, এর নামে হলো মোক্ষ বাতি। এ বাতিটা, এই যে লঙ্কাটা দেখছেন, এই লঙ্কাটা উনি ঠিক বলছেন, আমার বাবা ভিখারি, আমি রাজা হই কি করে? কথাটা খুব সত্য। আমাদের যিনি প্রধানমন্ত্রী, এ কিছুদিন আগে চা বিষ্ট, এ প্রধানমন্ত্রী হয় কি করে নাকি? সম্পত্তি দুটি, একটা ওই বাপের আর একটা ওই দাপের।
সম্পত্তি দুটো, একটা বাপের আর একটা দাপের। আমাদের বাইরে যে জমি জায়গা ধন সম্পত্তি দেখছেন, এগুলো সব বাপের সম্পত্তি, আর বাপের সম্পত্তি হচ্ছে 3.5 হাত। এ সম্পত্তি নষ্ট করলে নষ্ট হবে, কাউকে দিলে দেওয়া হবে, লেখা হবে না। এটা যে বাপের সম্পত্তি, এ সম্পত্তি যে রাখতে পেরেছে তার দাম আছে, আর যে রাখতে পারেনি তার দাম নাই। আর তুমি যেটা দেখছো এটা বাপের সম্পত্তি। এই সম্পত্তিটা ছিল আমার মায়ের বাবাদের, মালি, সুমালি আর মাল্যবান। আমার দাদুরা ছিলেন 3 ভাই। এই 3 ভাইয়ের মধ্যে এক ভাইয়ের কন্যা হচ্ছে আমার মা, তার নাম হচ্ছে নিকাশা। এই লঙ্কাতে বাস করতেন। এই লঙ্কা রাজ্যটা তো এইভাবে সৃষ্টি হয় না, এর সৃষ্টির রহস্য আছে। ওরে কোথা থেকে এলো লঙ্কা? ওরে মা আমার গরুর পক্ষে জন্ম নিল ভাই, গজ কচ্ছপের যুদ্ধ লেগেছে আপনাদের জানায়। গরুর পক্ষে জন্মে বড় ক্ষুধা পেয়ে গেল। মায়ের কাছে সেদিন গরুর খাবারও চাহিল। মা, আমাকে কিছু খাবার দাও, আমি বড় ক্ষুধার্ত। নারায়ণকে দেখাইল তার কাছে যাবি। তার কাছে গেলে বাবা তুই খাবার পাবি। ওরে মায়ের কথা মতো গরুর গেল নারায়ণের কাছে। ভগবানে দেখাইল কথা নয় কমিছে। অতঃপর গরুর পাখি সাগরের কিনারে খাবারটা খুঁজে পেল, জানাই প্রকাশ করে। কত কচ্ছপ যুদ্ধ করে পাইয়েতে ধরিল, পাইয়ে ধরে নিয়ে বাবা উপরে উঠিল। বাবা না বসলে ভোজন বাবা করা তো যাবে না। কেমন করে করবে ভোজন, ভাবে 16 আনা। একটা বড় বৃক্ষের কাছে গিয়ে ডালেতে বসিল। এই খাবারের ভারে সেদিন ডালটা ভেঙে গেল। নিচের দিকে তাকিয়ে গরুর পাখি দর্শন করে ভাই। বালকিল্য মুনি ছিল তাহারও তলায়। যদি মুনি বরে মারা যায় অভিশাপে পাবে। গরুর পাখি মনে মনে তখন আমার ভাবে। এক পদে খাবারে এক পদে ডালে নিল। ও বাবারে, গরুর পাখি উড়িয়া চলিল। ফাঁকা জায়গা দেখে ডালে ফেলাইয়া দেয়। ভগবানের কাছে বাবা যতনে পৌঁছায়। বলো দেখি ভগবানে কোথায় আহার করব, কোন জায়গাতে গেলে মনের আশাটা মেটাবো। এই বলিয়া ভগবানে কোন কর্ম করিয়েছে? সুমেরুর চূড়াখানা দেখিয়ে দিয়েছে। ওরে সুমেরুর চূড়ায় গিয়ে বসিল তখন। ভাস্কর্য করতে না রে জানাই নিবেদন। আমার সুমেরুর চূড়াখানা খসিয়া পড়িল। ভাসতে ভাসতে গিয়ে আটকিয়ে গেল। একটা দ্বীপের সৃষ্টি হলো জানেন মহাশয়, নাম তাইয়ের লঙ্কা বটে, বলবো নাই অন্যায়। অন্য রামায়ণে দেখিবারে পাই। আগেকার দিনে বাবা পাখা ছিল ভাই। যত যত পর্বত ছিল সবার পাখা ছিল। একদিনই অগস্ত্যের কাছেতে দাঁড়ালো। অগস্ত্যের ভয়ে পারবার উড়িয়া বেড়ায়। একেও বাবা জলে কেউ লুকাইল ভাই। এদিকেতে মৈনাক নামে এক পর্বত ছিল। তরা করিয়ে সাগরের মধ্যে লুকালো। গোটাটা লুকিয়ে গেল, পাখা লুকাই নাই। পাখার ডগা বেরিয়েছিল আমরি বালাই। পাখাটাকে লঙ্কা বলে বিশ্ব চরাচরে। দুটি কথা জানাইলাম শোনো কর্ণ ভরিয়ে। দ্বীপ যখন সৃষ্টি হলো তোমার এটা নাই। দাদুরা বসতি করে, বলবো নাই অন্যায়। দাদুদের বসত ছিল কেন বা বলবো না। কুবের দাদা এসে বাবা করিয়েছে ছলনা। দেবতা দল এসে সেদিন ছলনা করিল। আমার দাদুদেরকে সরিয়ে দিয়ে কুবেরের রাজ্য ছিল আমার দাদুদের রাজ্য। এখন আমি সেটা নিয়েছি। আমি সেটা নিয়েছি। খুব সত্য কথা বলুন, মামার বাড়িতে মামা যদি না থাকে তাহলে সেই সম্পত্তির মালিক কে হবে? ভাগ্নে হবে না? তাহলে আমি সেই রাজ্যের ভাগ নিয়ে মালিকটা কে হবে? আমিই তো হব।
দুটো সম্পত্তি, একটা বাবার বাড়ির সম্পত্তি, একটা মায়ের বাড়ির সম্পত্তি। এটা বাবার বাড়ির সম্পত্তি নয়, এটা আমার মায়ের বাড়ির সম্পত্তি। আমার 10টা মাথা। যেদিন ভিক্ষা করতে এসেছিলাম সেদিন আমার একটা মাথা। জিজ্ঞেস করছে 9টা মাথা কোথায় রেখে এসেছো? 9টা মাথা কোথায় রেখে এসেছো? কথাটা ঠিক। আমার 10টা মাথায় আমি 9টা মাথা রেখে এলাম কথা। তোমার জ্ঞান করা উচিত, রাক্ষসটা এমন কোনো মায়া নাই যেটাকে করতে পারে না। তার প্রমাণ আছে মহিরাবণের ক্ষেত্রে। তখনই দশরথের মূর্তি ধরতে পারত, তখনই কৌশল্যার মূর্তি ধরতে পারত, তখনই বিভীষণের মূর্তি ধরতে পারত। বিচার করুন, আমি যখন জন্ম নিয়েছিলাম তখন তার আমার 10টা মাথা ছিল না, আমার ছিল একটা মাথা। 10টা মাথা এই লোক কোথা থেকে আগে চিন্তা করতে হবে। তবে তো রাখার কথাটা পরে হবে, আগে এই লোক কোথা থেকে দেখো, তারপরে সে জায়গায় রাখার জায়গা হবে। আমি যখন মায়ের আরাধনা করি এই মহামায়ার, কোনো মতেই মা আমাকে দর্শন দেয় না। তখন নিজের মাথার চুলের মুষ্টি নিজে ধরে খড়গ দিয়ে আমার নিজের মাথাটা কেটে সেদিন মায়ের চরণে দিয়েছিলাম। যখনই মায়ের চরণে দিলাম আবার মাথা উঠে এসে আমার মাথায় না। এক এক করে 9 বার আমি কর্তন করেছিলাম, করার পরে মা এসে আমাকে দর্শন দিয়েছিলেন। তাহলে 9 চোট ছুটানোর পরে 9টা মাথা কেটেছিলাম আর একটা মাথা আমার ছিল। এই 10টা মাথা আমার, 9টা দিয়েছিলেন কে? আমার মা। মাটাকে মহামায়া। এই মা আমি যখন এসেছিলাম পঞ্চবটী বনে, তখন মায়ের কাছেই আমি রেখে এসেছি। মায়ের কাছে রেখে এসেছি। 2 রকম করে দিলাম উত্তর, তোমার যেটা দরকার তুমি সেটা নেবে। মায়ের কাছে রেখে এসেছি, যেটাই দরকার সেটা নেবে। মায়ের কাছে রেখে এসেছি। আর এক কথা শুনলাম এখানে, আমি আর এক কথা বাবা শুনলাম এখানে, আমি নারীর কাছে যাই, আমার 14,000 বউ ছিল বাবা। আমি বলবো না অন্না, এই রাবণ রাজার বিয়ে করা বউ ছিল 14,000। ওর বাবাও কম করেনি, 749টে বিয়ে করেছিল রাজা দশরথ। কিন্তু আমি বেশি করেছিলাম, আমি 14,000 করেছিলাম। তারপরে মজার জিনিস, বিয়ে করলেই তো হবে না, বিয়ে করলে বউ পোষার একটা ঢং থাকতে হবে। বিয়ে আপনি 10টা 12টা করতে পারেন, কোনো যাই আসে না, কিন্তু 2টো জোর থাকতে হবে। প্রথম হচ্ছে মনের জোর, আর দ্বিতীয় হচ্ছে ধনের জোর। মনের জোরও থাকতে হবে, ধনের জোর থাকতে হবে, তাছাড়া বাবা বউ থাকবে না, তাছাড়া বাবা বউ থাকবে না। একটা বউ পুষতে গিয়ে আমাদের কাপড় লাগছে বাবা 4,000। যারা অষ্টমী পূজা দেবেন তাদের উদ্দেশ্যে ঘোষণা, 4টে থেকে 4:30-এর মধ্যে আপনারা পূজা স্থানে হাজির হয়ে যাবেন। বিশেষ ঘোষণা, যারা অষ্টমী পূজা দেবেন 4টে থেকে 4:30-এর মধ্যে পূজা মণ্ডপে চলে আসবেন। চলো ফিরে চলো। তাহলে একটা বিয়ে করে সেই বইয়ের কাপড় কিনতে গিয়ে 4,000, 5,000, 6,000 টাকা লাগছে। তাহলে যদি 10টা বউ হয়, আচ্ছা বলুন, ধন না থাকলে বউ থাকবে? কাপড় ক হাজার লাগবে?
বাবা কথাগুলো নিয়ে হাসলে হবে না, কথার মধ্যে তলিয়ে দেখতে হবে, উপরে উঠলে হবে না, একটু তলায় তলায় ভাবতে হবে। তলায় তলায় ভাবতে হবে। আরে কবি গানের মধ্যে রস রয়েছে। তলায় তলায় ভাবতে হবে, কবি গানের মধ্যে রস রয়েছে। তলায় তলায় ভাবতে হবে। তুমি যেটা দেখছো, তুমি যেটা শুনেছো, রাম তোমার থেকে বয়সে আমি অনেক বড়, আমি অনেক কিছু আগে থেকে দেখেছি, আমি না দেখার কিছু নেই। তোমার আমি জন্ম দেখলাম, তুমি তো 3 দিনকার ছেলে। তোমার আমি জন্ম দেখলাম, তবে জন্মটা ওর বাবার হয় না, সবগুলো তো মাজা গাছ ছিল, হঠাৎ মোচা ধরে কি করি? 749টা মা ছিল, তার মধ্যে একটারও সন্তান নাই, সবকটা বাঁচা, হঠাৎ দেখছি মোচা বেরিয়ে গিয়েছে। মোচা ধরল কি করি? ভাগ্যে জামাই ঘরে এলো, তাই শাশুড়ির গর্ব হলো। বাবা জামাই দিয়ে হয়েছে, জামাই দিয়ে হয়েছে। রাগ হবে নাকি বলুন? এর জামাই বাবু ছিল, এর বাবার একটা পালিত কন্যা ছিল, তার নাম ছিল শান্তা। শান্তার বিবাহ হয়েছিল ঋষ্য সিংহ মুনির সঙ্গে, তার বাবার বিয়ে হয়নি, কিন্তু বেটা বিয়ে করে বসে আছে। দশরথের যে জামাই বিভাণ্ডক, এর নাম ছিল ঋষ্য সিংহ মুনি, এর বাবার নাম ছিল বিভাণ্ডক মুনি। এই বিভাণ্ডক মুনি বিয়ে করেনি, কিন্তু বেটা বিয়ে করে বউ নিয়ে চলে এসে, এই জামাই এসে একটা যজ্ঞ করেছিল, যজ্ঞ করে একটা চরু উঠেছিল, সেই চরু খাওয়ার পরে রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন জন্ম হইল। শুনেছেন আপনারা? তাহলে চরু মানে পায়েস, মানে পায়েস মানে পরমান্ন। এই পরমান্ন 2 ভাগ করে দশরথ দিয়েছিল, আবার নারীগুলো যুক্তি করে আবার 4 ভাগ করেছিল, দিয়ে 4টে ছেলের জন্ম হলো। আচ্ছা খুব ভালো করে বলুন তো, একটা আখকে আমি 4 কুচি করবো, করিয়ে বসাবো, একটা গাছে আখ হবে, একটা টুকরোতে কচু হবে, একটা টুকরোতে বেগুন হবে, একটা টুকরোতে আদা হবে। পরমান্ন খেয়ে ছেলেগুলোর জন্ম হলো, প্রথম টুকরো হচ্ছে রাম, তাকে বলছে ভগবান। দ্বিতীয় টুকরো যেটা হলো সেটা হচ্ছে লক্ষণ, তাকে বলছে ঠাকুর। আর 2টো টুকরো যে দুটো হইল ভরত আর শত্রুঘ্ন, এদের ভগবান নয় ঠাকুর নয়, এরা দুজনা কুকুর। 4 কুচি আগ বসিয়ে ওই বাবা একটাতে ভগবান, একটাতে ঠাকুর, আর 2টো কুকুর, এ হয় কি করে আমি বুঝতে, একটু সমাধান করবে, সমাধান করবে। তোমার কাছে একটু জেনে নেবো, একটু সমাধান করবে, আমি তোমার কাছে জেনে নেব সমাধান। তুমি যে বলছিল নারী নারী নারী, তুমি নারী নিয়ে থাকতে পছন্দ করো, আচ্ছা নারী ছাড়া কে আছে আগে দেখতে হবে তো। আমি শুধু একাই নারী নিয়ে আছি, আপনারা নারী নিয়ে না? নারী নাই কার? 3.5 কোটি প্রত্যেকের নারী আছে, যে জটাকে বিয়ে করতে পারে। তার মধ্যে আছে 72,000, তাকে ছেড়ে দিয়ে 132, তাকে ছেড়ে দিয়ে 14, তাকে ছেড়ে দিয়ে 3। ইরা পিঙ্গলার সুষমা প্রবীণ। তাহলে এতগুলো নারী আমার শরীরে আছে, যে জটাকে বিয়ে করতে পারে। নারীর বাড়ি যাবো বলি তার সে যেতে পাবে না, আগে নারীর কাছে যেতে হলে তাকে পৌরুষত্ব অর্জন করতে হবে। আগে সাধন করো তুমি নারী, সাধন করো তুমি নারী, আগে 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 সাধন করো তুমি নারী। ওগো আমি নারীর তত্ত্ব জানিয়ে না কেউ, ওগো যেও না গো নারীর পার, ওরে যেও না গো নারীর বাড়ি, যেও না গো নারীর বাড়ি, সাধন করো নারী, আগে সাধন করো নারী, আগে সাধন করো নারী, আগে সাধন করো নারী।
রামায়ণ খুলে দেখবেন পরিষ্কার লেখা আছে রাবণ রাজা 7 দিন 7 রাত রমণ করেছিল রম্ভা নামে একটা মেয়েকে। এটা ছিল নলকুবেরের স্ত্রী। মানে চিন্তা করে দেখুন, কুবেরের ছেলে নলকুবের, আমার সম্পর্কে কে হয়েছে? বৌমা হচ্ছে। কি করেছিল? রমণ। রমণ করা তার দোষ নয়, রমণ করলে কিছু হয় না, বমন করলেই দোষ হবে। রমমর্দন রমন রমন লিখতে গেলে প্রথমে একটা ব লিখতে হয়, তার তলায় একটা গুটি দিতে হয়, তবে রমন। আর ওই বইয়ের তলার গুটিটা কেউ যদি বইয়ের ফাঁকে ভরে দেয়, এইখানে খটকা লাগে আমার। আমি নিজে রাবণ সেজে বলছি আমি 7 দিন 7 রাত রমণ করলাম, আমার ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ কোনোদিন বন্ধ নাই। তাহলে আমি 7 দিন, ওই 7 দিন আমার গায়ত্রী জপটা কে করেছিল? কথা বললেই তো হবে না, শুনলেই হবে না। যার যা মনে হচ্ছে সে তা লিখে দিলেও হবে না। আদি বাল্মীকি রামায়ণ পড়ে দেখতে হবে এর মধ্যে কি মাল ঢুকে আছে। 2টি গরু কিনেছি, জন বস করছি একজনের জমিতে, চাষ করছি, মানে গরু দুটোকে বস করছি। আচ্ছা বলুন, সেই মানুষটা কিছু বলবে? কিছু বলবে না। আর যদি 1 টিন ধানের বীজ নিয়ে ওর জমিতে ছড়াতে যায়, আমার পিঠের চামড়া থাকবে? তাহলে যতদিন আপর গরু দইব ততদিন বাবা কিছু দোষ নাই, নাকি বলছেন? তাহলে বিচন ফেলতে গেলে দোষ হবে বাবা, তার আগে দোষ না। তার আগে দোষ না। তাহলে রমণ করতে করতে গায়ত্রী জপ হয়, এই হচ্ছে সেই সময়। যদি গায়ত্রী জপ করতে পারে রমণের সময়, সেই তো ব্রাহ্মণ বাবা বলবো নাই অন্যায়। জন্ম নাঙে যাইতে সূত্র সংস্কার দ্বিজোচ্যতে পাঠে ভবে বিপ্র ব্রহ্ম জানতি সব্রাহ্মণ। ব্রহ্মকে যে জানতে পারে ব্রাহ্মণ সেজন হয়, ব্রহ্মকে না জানলে ব্রাহ্মণ সে নয়। সনরামে আমার কাছে জানাই কবির গানে, কেমন করিয়ে ব্রাহ্মণ হয় বিশ্বের বাগানে। কোন দিনেতে জমির পাতাল কোন দিন বর্ষণ হয়, আমার কাছে জেনে নাও সে সব বিষয়। এখন মনে কাঠের নাঙল করিয়ে ধর্ম কাঠের ইস্যু, তাই আমায় আনামে 2টো কিনে আনো বিশু। ডাক বাংলার হাটে গরু পাওয়া তো যাবে না, ওরে সাঁইতিয়ার হাটে বাবা এ গরু মেলে না। আনন্দ বাজারে হাটে চিন্তা করা চাই, 2টি গরু বাঁধাই আছে কিনে আনতে হয়। নিষ্ঠারূপে জলখানা চাপিয়ে এর ঘাড়ে, শ্বাস প্রশ্বাস দড়ি দাও বলদে গলায় জুড়িয়ে। অনুরাগের আংরা ধরা দাও নোয়াদের ভাঁজে, 2.5 পাক জড়াবে ধরা ওই লাঙলের খাঁজে। রাম রূপে লাঙল করো রাবণ রূপে ফাল, অহংকার থাকলে পরে ঠুকে দাও রে শাল। তাহার ওই উপরে দেবে ভগর নামে মুঠো, হাত করে ডাকাবে যদি সাদের গরু 2টো। পথে যেতে গরু যদি করে আড়ি ডিড়ি, গানের পাঁচন হাতে থাকবে মেরিয়ে দেবে বাড়ি। ভক্তি করে নিষ্ঠা নাঙলে যেদিন বইতে যাবে, গুরুদেবের কাছে কিছু উপদেশও নেবে। প্রথম দিনে জমির ধারে যাওয়া তো যাবে না, ওই দিনে চাষ বাবা ভালো তো হবে না। 4 দিনে চলে গেল এমন সময়, 5ম দিনে জমির বাতালে মহাদিনে কয়। 5ম দিনে জমির বাতালে মহাজনে কয়, ওই দিনেতে জুটবে নাঙল হইয়া নির্ভয়। ভক্তি মাটি পরিপাটি 4 চাষে দেবে, তবেই বাবা দেহ খানা শুদ্ধ হইবে। রূপ রসের অতি মাটি 4 ভজনে দেহ খাঁটি জানেন তা সবাই। 4টি চাষ করলে পরে দেহ শুদ্ধ হয়, রূপ শব্দে মায়ের গায়ে মা আসা হলো। মুসলমানরা হাইজে বলে জানেন শুদ্ধি দল, রস শব্দে প্রস্রাবে করুন বিবেচনা। ও গো আমার রাম ধনে জানো কি জানো না, প্রতি শব্দে ব্রহ্ম বস্তু সাধকেতে কয়। তোমার কাছে পাল্লাদার সেটা জানাই, মাটি শব্দে 20টা পায়খানা হলো। 4টি চাষ যখন আমার দেহে হয়েছিল, জমিখানা শুদ্ধ হলো বিচন বাবা চাই। গুরু হলো বীজ ভান্ডার বলবো নাই অন্যায়, গুরুর কাছে আছে বীজ চিন্তা করুন মনে। গুরুর বাড়িতে যাবো অতীব যতনে, বন্যজনী খানা বাড়াইয়া দেবো। গুরুদেবের কাছে আমি বীজ সেদিন নেব, জিহ্বা লিঙ্গ দ্বারা বীজ দেবে ঢেলিয়ে। ধীরে ধীরে হৃদয় ক্ষেত্রে আসবে বাবা চলিয়ে, বতর বুঝিয়ে সতর হইয়ে সে করে দেবে মেলিয়ে। আপটা আপনি উঠে আসবে উপরেতে ঠেলে, গাছগুলো যখন আমার বড় হয়ে যাবে, ছাগল ভেড়া ঢুকে সেদিন ফসল খেয়ে নেবে। 6টা ছাগল আছে বাবা করুন বিবেচনা, কাম কতল মদমোহ আশ্চর্য মিথ্যা বলবো না। হিংসা নিন্দা 2টো ভেড়া স্বাস্থ্য মাঝে পাই, 8 জনাতে যুক্তি করিয়ে ফসল খেতে যায়। 8 জনাতে যুক্তি করিয়ে ফসল খেতে যাবে,
যার জন্য অনুরাগের বেড়া বসাতে হবে। ফুটকা করিয়া আছে জমিতে দেবে গোঙাল করে, আর গুরু নামের হুড়ো মারো ওই গোঙালের। বারে বারে জমিতে গোঙাল পড়লে মাটি লাগালে গোঙালে জল মরবে না, আবার দেখবেন সকালে গিয়ে আবার ঝরতে লেগেছে। তাহলে কি করতে হবে? দুটি ঘাস ছিঁড়ে ভরিয়ে দিয়ে তার উপরে মাটি দিতে হবে, তাহলে আর গোঙাল হবে না। তাহলে গুরু নামের গুরুগুলো ওই ফুটোই দিয়ে, ফুটো তো কম নয়, চক্ষু কর্ণ নাসিকা মুখ গহ্বর লিঙ্গ গুজ্জ, ওই যে 9টা দরজা খোলা আছে, এইগুলোকে যদি মারতে পারো তবে ব্রাহ্মণ হবে। ব্রাহ্মণে হবে, ব্রাহ্মণে বাবা আর না থাকিবে। ওরে ব্রাহ্মণে হবে, তাহলে বাবা আর না থাকিবে ব্রাহ্মণ। আর এক কথা শুনলাম এখানে, তীরে না, তীরে না, 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 না। আমি আর এক কথা শুনলাম কানে, তীরে না, তীরে না, 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 না। আমার লঙ্কায় একজনে কাঁদিল, তীরে না, তীরে, তীরে না, তীরে না, 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 না। সেজনে রাম 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 ধ্বনি করেছে। তীরে না, তীরে না, 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 না। রামে কানে শুনতে পেল, তীরে না, তীরে, তীরে না, তীরে না, 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 না। আমার একটা ছেলে ছিল জানেন, আমি যখন সীতাকে চুরি করে নিয়ে যাই, আমার ওই ছেলেটা বলেছিল, গীতাকে তুমি জানো না, নাম হলো ভগবান। নামে হলো ভগবান। যুযুৎস নামে ছেলে আমার কাছে কয়, ফিরিয়ে দাও সীতা দেবী তোমারে জানাই। সঙ্গে সঙ্গে ছেলের মস্তক কাটা বাবা হইল, কাটা মাথায় রাম নামে যতনে করিল, সঙ্গে সঙ্গে মাথা খানা পুঁতে দিলাম। ভাই আজ পর্যন্ত রামের নামে সেজনে করে করালাম কেন? ভালো মানুষ এলে পরে দেখবেন আমাদের দেশে কোনো ভালো মন্ত্রী নেতা এলে তার নাম ধরে বলবে সুস্বাগতম সুস্বাগতম। তাহলে আমার দেশে ভালো নেতা আসছে, তাকে স্বাগতম দিতে হবে না? তার জন্য রেখেছি। তার জন্য রেখেছি। একদিন লঙ্কার সিংহাসনে বসে আছি, এক এক করে আমার আর কেউ নেই, সব চলে গিয়েছে, আর কেউ নেই। চিন্তা করে দেখছি একটা 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 করে সব চলে গিয়েছে। এমন সময় একটা ছেলে কাছেতে দাঁড়ালো, ওরে এমন সময় একটা ছেলে কাছেতে দাঁড়ালো। আজকে আমি সেনাপতি হব যেটা ভালো। ওই আজকে আমি সেনাপতি হব যেটা ভালো। বাবারে তুই যুদ্ধ করতে পারবি না, তোর এখন বয়স হয় না। যেটা মশাই, আমি আজ যুদ্ধ করতে যাব, আমি আজ সেনাপতি হব যুদ্ধের, দেখবো রাম কেমন। বাবারে তুই বালক, তুই এখন যুদ্ধ করতে পারবি না, তুই ফিরে যা। বলে না না যেটা মশাই, আজকে আমি যুদ্ধে যাব। তোর মায়ের কাছে বলেছিস? বলছে আমি মায়ের কাছে অনুমতি নিয়ে এসেছি, তুমি অনুমতি দাও, আজকে আমি যুদ্ধ। তাহলে যুদ্ধ করতে গেলে তো সাজ চাই বাবা। তাড়াতাড়ি মায়ের কাছে গিয়ে বলছে মা সাজিয়ে দাও। ললাটেতে রাম নামে লিখে দিল ভাই, কণ্ঠদেশে রাম নামে সেজনে লিখে দেয়, সর্বাঙ্গে রাম নামে সরমা লিখিল। তরুণ হিসেবে নাম বাবা ওই ছেলের ছিল, সর্বাঙ্গে রাম নামে লিখে দিল ভাই। ছেলে আমার রথে চেপে যুদ্ধ চলে যায়, দুই দিকেতে যুদ্ধ চলে জানাই কবির গানে। রাম আমার মারতে না রে বলবো না বাকানে, বাচ্চা ছেলে মারতে না নাই ওই রামে ধন। কেমন করিয়ে মারবো বন্ধু বলো নাই এখন। মিতা, এ ছেলে তো মরবে না, এ ছেলেকে মারা যাবে না। বলে মরবে, এই ছেলে যে সে অস্ত্রে মরবে না, একমাত্র ব্রহ্মাস্ত্র দিলে মরবে, তাছাড়া বৈষ্ণবাস্ত্র দিলে মরবে, তাছাড়া মরবে না।
ভগবানের সঙ্গে যারা মেলামেশা করে, ভগবানের সঙ্গে যারা ঘোরাঘুরি করে, তারা এইরকম লোক হয় নাকি নিজের বেটাকে মারার জন্য বান বলে দেয়? ভগবানের সঙ্গে যারা মেলামেশা করে তারা লোভী বেশি হয়। আমার কথায় কিছু মনে করবেন না, পরিষ্কার বুঝে নেন। কেবলমাত্র লঙ্কার সিংহাসন পাবার জন্য নিজের ছেলের মৃত্যুবান রামকে বলে দিচ্ছে বিভীষণ। যখন বৈষ্ণবাস্ত্র দিল, কাটা মাথায় রাম 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 করছে, রাম তাড়াতাড়ি গিয়ে মাথাটা কোলে করে তুলে ধরেছে। আচ্ছা, কেটে দিয়ে আর কি লাভ হবে কোলে নিয়ে? একটা বৃক্ষ কেটে দেওয়ার পরে তার গোড়ায় জল দিলে তার কিছু লাভ হবে না। তাহলে তোমাকে লোককে ভগবান বলে, আমি তো ভগবানের চিহ্ন কিছু পাচ্ছি না। আমি শুনেছি ভগবানের থেকে ভগবানের নাম বড়, ভগবানের থেকে ভগবানের ভক্ত বড়, ভক্তের থেকে ভগবানের নাম বড়। যদি নাম বড় হয়, তার সর্বাঙ্গে রাম নাম লেখা আছে, সেই নামের উপরে বান বসে কি করিয়ে? রামে বোঝো না, তুমি বোঝো না, বোঝো না তুমি বোঝো না, তুমি ভগবানের নামে ধারণ করেছ, বোঝো না। তুমি বোঝো না, ভগবানের নামে ধারণ করেছ, বোঝো না তুমি বোঝো না। আর আমার কেউ নেই, আমি একা। একদিন বসে আছি, এমন সময় দেখছি লক্ষণ আমার দরজায় এসে দাঁড়িয়েছে। গললগ্ন কৃতবার্ষে সিংহাসন ছেড়ে দিয়ে বললাম, আসুন ঠাকুর লক্ষণ, আসুন, আসন গ্রহণ করুন। সিংহাসনে বসিয়ে দিয়ে ডাকলাম মন্দোদরীকে, সুবর্ণ বিঙ্গারে জল এনে পদ্মটি ধৌত করে দাও, আমার বাড়ির আজ বড় অতিথি। লক্ষণ বলছে আমাকে, আমি একটা কাজের জন্য আপনার কাছে এসেছি। বলছে বলুন। বলে আমার দাদা একটা পূজা করাবে, বেশ তো? আমার দাদা একটা অকাল বোধন পূজা করাবে। বলে বেশ, আপনাকে পুজোটা করতে হবে। আপনাকে পূজাটা করতে হবে। এ লক্ষণ, যেতাম, কিন্তু আর আমি যাব না। আর আমি যাব না। বলে এটা কেমন কথা হলো? প্রথম বললেন বেশ, তারপর আবার বললেন যেতাম, আর যাব না। বলে আর আমি যাব না। যাদের মনে বিশ্বাস নেই লক্ষণ, তাদের বাড়িতে আমি পূজা করতে যাই না। বলে রাজা রাবণ কি দেখলেন আমার মধ্যে? বলে আপনি ভেবেছেন শত্রুর বাড়ি যাচ্ছি, যার জন্য কোটি তটে ছুরি গুঁজে এনেছেন? ব্রাহ্মণ নিমন্ত্রণ করতে এসেছেন আর কোটি তটে ছুরি গুঁজে এনেছে? লক্ষণ অবাক হয়ে গেছে। লক্ষণ, বিশ্বাস না থাকলে তাদের বাড়িতে আমি পূজা করতে যাই না। করে জোরে দাঁড়িয়েছে। বিশ্বাস কাকে বলে যান? এক ভদ্রলোক একদিন গুরু মন্ত্র নাই, তার বাড়িতে একটা দাসের ছেলে ছিল। মোড়ল মশাইয়ের কাছে গিয়ে করজোরে দাঁড়ালো, মনিব, তুমি কি নিলে জানো? বলে ওরে কিছু নাই, গুরুমন্ত্র। বলে আমাকে কি একটু দাও। এই ছেলে মনে করছে ফল টল কিছু বটে, কেটে দেবে। মনিব বলছে আমি পারবো না, এক কাজ কর, গুরুদেবের কাছে যা। গুরুদেবের কাছে গিয়ে ওই রাখাল ছেলেটা বলছে, গুরু তাহলে আমাকে একটু দাও মন্ত্র, আমার মনিবকে দিলে আমাকে দেবে না। গুরু দেখছে সর্বনাশ, একে মন্ত্র দেবে। বলে কাল সকালে আসিস। ভোরবেলায় গুরুদেবে বাড়ি চলিয়ে যায়। সকালবেলায় রাখাল আমার মনিবের ঘরেতে পৌঁছায়। মনিব গুরুদেব কই? বলে সে তো নাই, সে বাড়ি চলে গিয়েছে। বলে কোন দিকে যাবো বলো, তার বাড়ি কি যাবো? তোমার বাড়িতে আজ থেকে কাজ বন্ধ, আমি করবো না, কিন্তু গুরুদেবকে না দেখেও ছাড়বো না। ঠিকানা নিয়ে ছেলে গুরুর বাড়ি গেল। গুরুদেবে বসেই আছে, দেখিবারে পেলু। বলে গুরুদেব, তুমি কেমন লোক হে? আমাকে কথা দিলে খানি গুরুমন্ত্র দেবে, না দিয়ে তুমি চলে এলে। একটু দিলে পরে কি দোষ হইতো তোমার? বলে বাবা রে, ঠাকুর মশাই দেখছে তো নাছর বন্ধা। ব্রাহ্মণী একটা উনুনে
রান্না করছিলেন, রন্ধন করছেন। হাত ফাটা একটা কাঠ উনুনের মধ্যে ভরে দিয়েছে, অর্ধেকটা পুড়িয়ে গিয়েছে, সেই অর্ধেকটা জল নেবিয়ে দিয়ে এই ছেলেটার কাঁধে তুলে দিয়ে বলে এক কাজ কর, চলে যা বাড়ি। বলে কি করবো? বলে হরিতলায় বসাবি। দে কাঠ 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 বলিয়ে প্রতিদিন 3 বার করে কাঁদবি, এই এর থেকে গাছ হবে, গাছ থেকে ফুল ধরবে, ফুল থেকে ফল ধরবে, ফল যেদিন পাকবে সেই দিন তোর বাড়িতে যাবো গুরু মন্ত্র দিতে, তার আগে হবে না। বিশ্বাস করিয়ে রাখালে ছেলে কাঠে কাঁধে করে, ওরে বিশ্বাস করে রাখার ছেলে কাঠি কাঁদে কোনে, হরিতলায় বসাইল কাঠে যতন ভরে, হরি হরির তলায় বসানো কাঠি যতন দুনিয়ে, বসে বসে কাঁদে ছেলে। 3 মাস পরে ভাই একটা পত্র গজাইল দেখিবারে পাই, মনে বেড়ে কাছে এসে কইছে তখন আর কাজে করব না ঘরে, জানাই নিবেদন। ও বাবা রে ছেলে আমার বাড়াইয়া দিল, সবারে করিয়ে বসে বসে কান্দিতে লাগিল। ধীরে ধীরে বৃক্ষখানা বড় হয়ে যায়, ফুল ধরেছে ফল ধরেছে জানেন মহাশয়। ফলে যখন পেকে গেল 2টি ছেলে এলো, সাদা ছেলে কালো ছেলে গাছেতে চাপিল। 2 জনাতে প্রতিদিন ফল খাই ভাই, রাখাল ছেলে সেটাই আমার দেখিবারে পাই। গালাগালি করে সেজন চিন্তা করো মনে, ও বাবা রে জানাই আমি আজ কবির গানে। সেদিন আমার রাখাল ছেলে থাকতে পারে না, গুরুর বাড়ি চলে গেল করুণ বিবেচনা। গুরুদেবকে গাদেতে যতনে চাপাই, ধীরে ধীরে গ্রামের মধ্যে তখনই পৌঁছাই। গ্রামের মধ্যে এসে গুরু নেমে গেল, অন্য শিষ্যের বাড়ি যতনে ঢুকিল। বল দেখি গাছ কি হয়েছে রে ধন? গাছ হয়েছে গুরুদেবে জানাই নিবেদন। কেমন করে বুঝলি তোরা সেই গাছ হয়েছে? পোড়া ডালে আজ পর্যন্ত পাশে লেগে আছে, ফুল ধরেছে ফল ধরেছে আমার কাছে বলবি, ওরে আমার বাছা ধনে আমার কাছে নিবি। রাখাল ছেলে গালাগালি করে প্রত্যধন, আমরা দেখতে পাই না জানাই নিবেদন। ও বাবারে গুরু আরে থাকতে পারে না, রাখাল গালাগালি করে জানান সর্বজনা। গুরুদেবের যখন তার বাড়িতে পৌঁছায়, 2টি ছেলে গাছের মধ্যে যত্নে ফল খায়। 2টি ছেলে বসে বসে ফল খাচ্ছে ভাই, রাখাল গালাগালি করে বলবো নাই অন্যায়। এমন সময় গুরুদেবের কাছে দাঁড়ালো, কাউকে গাছের মধ্যে দেখতে নাহি পেল। কাকে তুই গালাগালি করিস বাছা ধন? বলে দেখো না ফল খাই করি গো এখন। এই বলে ঘরের মধ্যে গুরুর হাত চাপালো, ভালো করে দেখো গুরু তুমি শুনিয়ে চলো। এই ছেলেটা গুরুদেবের ঘাড়েতে হাত দেয়, সঙ্গে সঙ্গে দেখতে পেল গাছের 2টি ভাই, 2 ভাইয়ের জন্ম করিয়ে ফল খাচ্ছে ধন। দেখতে পেল সেদিন আমার করিয়া যতন। 2টি ছেলে ফল খাচ্ছে, একটা সাদা ছেলে আর একটা কালো ছেলে। বলে গুরু এইবার গুরু মন্ত্র দাও। বলছে তোকে আর গুরু মন্ত্র কি দেবো, এবার আমাকে ঘুরিয়ে মন্ত্রটা তুই দে। বিশ্বাসে মিলাইয়া বস্তু তর্কে বহুদূর লক্ষণ, আমি আর ঘরে যাব না। আরে ঘরে যাব না, পায়ে ধরে অনেক কান্দার পর ব্রাহ্মণের রাগ একটু বাবা। ব্রাহ্মণস্য খনঙ্কদ শুদ্ধস্য প্রকরদ্বয়, চণ্ডালস্য দিবারাত্রি যারজস্য জীবনাবতী। রাগের একটা ভাগ আছে, যারা ব্রাহ্মণ তাদের রাগ ক্ষণিক, এখনই রেগে যাবে দেখবেন, তারপর আবার ঠান্ডা হয়ে গেছে। শুদ্ধস্য প্রকরদ্বয়, যারা শূদ্র তাদের রাগ হচ্ছে প্রখর। চণ্ডালস্য দিবারাত্রি, যারা চণ্ডাল তাদের রাগ থাকবে একদিন এক রাত 24 ঘন্টা। আর জারজস্য জীবনাবতী, যারা জারজ তাদের গোটা জীবন রাগ থাকবে, যখন পাবে তখনই ছোটাবে। কচ্ছাই আছে আমার বাবার কথা। বলে কেন আমার কাছে আসছিল কেন? দেবো তাদের কাছে যাওনি? বলছে গিয়েছিল। কি হলো? বৃহস্পতির কাছে যাওনি? বলে গিয়েছিলাম। বলে আমার দ্বারাই হবে না, আমার দ্বারাই হবে না। বৃহস্পতি সবার কাছে গেলেন, কিন্তু সবাই বলছে আমাদের দ্বারাই হবে না। কেন হবে না? সবার না কিছু খুঁত আছে।
তখন দেবগুরু বৃহস্পতিকে জিজ্ঞেস করলেন, তবে কি আমাদের পূজা হবে না? বলে হবে। একজনই ব্রাহ্মণ আছেন, সেটা মর্তধামে, নামটি তাহার রাবণের রাজা। জানাই গো তোমার ওরে নামটি তাহার রাবণের রাজা, জানাই গো তোমারে। সেই পূজা করতে পারে, জানাই প্রকাশ করে। সেই